নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। এই তো বাঁচতে যাই 8:45 মতন। এদিকে মা এই যে বসে পড়েছে সবজি কাটতে। আজকে হচ্ছে আমাদের হবে একটুখানি খিচুড়ি হবে আর পালং শাকের চচ্চড়ি হবে। ওই জন্য মা এদিকে যে আলুগুলো কেটেছে এটা একটুখানি তরকারি করবো, মুড়ি খাওয়ার জন্য আলু তরকারি করবো। ফুলকপি আলু আর ডাল দেবো। আর কোনোরকম মাকে বললাম আর কোনোরকম সবজি দিতে না, ফুলকপি আলু আর ডাল দিয়ে এমনি খিচুড়ি হবে। আতপ চালে দিয়ে খিচুড়ি হবে। বাবার জন্য একটুখানি ছোট্ট হাঁড়িতে সে ভাত একটুখানি বসিয়ে দেবো, আর একটুখানি মুগের ডাল আছে ওটা করে দিলেই বাবার হয়ে যাবে। পালং শাক তো চচ্চড়ি হবে আর আমাদের খিচুড়ি হবে। শুনুর তো আমার খুব খুশি খিচুড়ি হলে, ও আমার মতনই একটুখানি খিচুড়ি প্রিয়, খিচুড়ি খেতে ভালোবাসে। ও সেটাই বলছিল যে একটুখানি কম ঝাল দেবে, মাকে কাল বলছিল রাত্রিবেলা। মা এদিকে বসে পড়েছে সকালবেলায় কাটাকুটি করতে। চলুন তাহলে আমি এদিকে এই যে আলু তরকারিটা বসিয়ে দিই। আজকে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে সত্যি। আজকে যে পরিমাণে শীতটা পড়েছে এভাবে কোনোদিন আগে পড়েনি। এই বছরটাই বলছি আর কি। 3টে বৃহস্পতিবার হয়েছে, কোনো বৃহস্পতিবার এমন লাগেনি। আজকে যেন প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছে। সে হাত পাগুলো যেন সে কেমন হয়ে গেছে, হাতে যেন কোনো রকম আর ব্যালেন্স নেই, এতটাই শীত পাচ্ছে। এবার দেখতে দেখতে অঘ্রাণ মাস শেষ হতেই চললো, পৌষ মাস চলে আসবে। এই যে একদিকে বসিয়ে দিয়েছি আলু তরকারি, অন্যদিকে বসিয়ে দিয়েছি মুগের ডাল। মুগের ডালটা একটুখানি ভেজে নিলাম, ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা টমেটো দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। ওদিকে আমার জল ভরাও সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটুখানি ঘরদোরগুলো টুকিটাকি গুছিয়ে নেবো। রাত্রিবেলা এই যে হাঁড়িটা মাজিনি, এখন মাজবো হাঁড়িটা। বাসনগুলো গুছিয়ে নেবো, বা আমার ঘরে বিছানা তুলবো, ঘরদোর আর একবার ভালোভাবে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো। ওদিকে আলু তরকারি মুগের ডালটা বসিয়ে দিয়ে চলে এলাম। হাঁড়িটা যেহেতু কাল রাত্রিবেলা মাজিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য মেজে নিচ্ছি। আর টুকিটাকি চায়ের বাসন দিয়েছি, ওগুলো সব মেজে নেবো। মাটা এই একটু আগেই গেছে দোকান থেকে ডাল নিয়ে আসবে, একটা সয়াবিনের প্যাকেট আমি বেশি, যেহেতু খিচুড়িতে সয়াবিন দিলে খেতে ভালোবাসে। মা গেছিলো বাস স্ট্যান্ড, নিয়ে চলে এসছে পালং শাকের আঁটি। এই যে নিয়ে চলে এসছে মা এখানে। আমি মাকে বলছি, আমি দোকান এত তাড়াতাড়ি খুলবে না, 8:30 না হলে খুলবে না। যাই হোক মা গেছিলো, পালং শাক নিয়ে এসছে, ধনে পাতা আর বেগুন নিয়ে এসছে। আলু বেগুন দিয়ে পালং শাকটা ওই চচ্চড়ি হবে। শুনো ওদিকে ওই যে ব্রাশ করছে। এদিকে এই যে আলু তরকারিটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আলু তরকারিটা এবার ঢেলে নেবো। মুগের ডালটা একটুখানি আলু তরকারিটা ঢেলে নিই, তারপরে মুগের ডালটা দেখবো। এই যে আলু তরকারিটা হয়ে গেছে, এদিকে নামিয়ে নিয়েছি। অন্যদিকে এই যে মুগের ডালটাও হয়ে গেল, মুগের ডালটাও নামিয়ে নিলাম। এবার বাবার জন্য এই যে ছোট্ট হাঁড়িতে ভাতটা বসাবো। মা দিকে এই যে পালং শাকগুলো কাটছে, তারপরে গ্রাইন্ডারে সব মশলাগুলো পেস্ট করবো। এই যে এই ছোট্ট হাঁড়িটাতে, এটাতেই বাবার জন্য ভাত বসাবো। বসালে বাবার হয়ে যাবে, 1.5 বাটি মতন বসিয়ে দেবো। ওতে বাবার খেয়েও একটুখানি বেশি হয়ে যাবে। ওটা যদি শুনু যদি খায় তো খেয়ে নেবে। শুনু তো এমনি খিচুড়ি খাবে আমি জানি, ও খুব খিচুড়ি প্রিয় আমার মতনই। যাই হোক, যদি বাই চান্স ভাত খোঁজে তাহলে ওকে 1 গাল মতন 2 গাল মতন ভাত খাইয়ে দেবো। চলুন তাহলে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে পারে। যে মা এদিকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এদিকে বেগুন ভাজা হবে বলে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। আমি এদিকে খিচুড়ির জন্য এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে ভাতটা বসিয়েছি। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, এবারে ফুলকপিটা ভাজবো। বাবা এসেছিলো, বাবাকে মুড়ি খেতে দিয়ে দিলাম, বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে। একটুখানি তরকারি একটুখানি ডাল দুটো মিক্স করে দিয়ে দিয়েছি, বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই যে আলু তো ভাজা হয়ে গেছিলো, এদিকে ফুলকপিগুলো ভেজে নিলাম।
এদিকে দিয়ে দিয়েছি এই যে বেগুন ভেজে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে পালং শাকের চচ্চড়ি হবে, খিচুড়ি হবে। খিচুড়িটা একদম লাস্টে বসানো হবে। এই যে এদিকে বেগুন ভাজাটা রেডি, ভাজা হয়ে গেছে। ভাত তো অনেকক্ষণ হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নিয়েছি। বেগুন ভাজাটা হয়ে গেল। এবারে শাক চচ্চড়ি। এই যে মা গেছিলো দোকানে, নিয়ে এসছে 3 রকমের ডাল, মুগের ডাল, ছোলার ডাল, এটা মনে হচ্ছে খেসারির ডাল। ডালগুলো একটু একটু ভেজে নেবো। ওদিকে যে খিচুড়ির জন্য জলটা বসিয়ে রেখে এলাম। এদিকে একটুখানি মশলা নিয়ে এসে সব গোটা গরম মশলাটা বাটবো। আতপ চাল জন্য অনেক জায়গায় ঘুরে ঘুরে এসছে, ওই জন্য আমাকে বলছে আর খিচুড়ি খাবি, আর বলবি নি। চাল খুঁজে চাল পাওয়া যায় না, অনেকটাই দূরে চলে গেছিলো। মানে এখানে আমাদের যতগুলো দোকান আছে প্রায় সব দোকানে থাকে না, খুব একটা পাওয়া যায় না। ওই বাজারের ভিতরে আটচালার মধ্যে পাওয়া যায়, কিন্তু এখানে আশেপাশে কোনো দোকানে পাওয়া যায় না। এদিকে শুনুর জন্য কী নিয়ে এসেছিলো, নিমকি মতন মনে হয়, যাই হোক ওটা খেয়ে নিয়েছে। এদিকে যে গুড় বাদামগুলো বসে বসে খাচ্ছে। কি অবস্থা? বাস শেষ। সকাল থেকে স্মেল পাচ্ছিলাম, আমি বুঝতে পেরেছিলাম গ্যাসটা শেষ হবে। চলো নতুন সিলিন্ডার লাগানো যাক। এখন না, প্রত্যেকবারে এতবার মানে সিলিন্ডার এসে গ্যাস ভর্তি থাকে, যখন বাড়িতে সবাই থাকবে তখন শেষ হবে না। প্রত্যেকবার এসে আমার হাতেই সিলিন্ডারটা লাগবে, জানেন। রবিবার দেখে তো কোনো দিন জীবনে শেষ হয় না, বা হয়তো যখন হয়তো বাবা কাকারা ঘরে থাকবে তখনও মানে শেষ হবে না। ঠিক ওরা কাজে চলে যাবে, এই টাইমে ঠিক শেষ হবে, জানেন। সে সব প্রত্যেকবারে যেন আমার হাতেই সিলিন্ডারটা লাগবে। চলুন লাগিয়ে দিই সিলিন্ডারটা। এই যে এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, খিচুড়িটা হচ্ছে। চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, ডালগুলোও দিয়ে দিয়েছি। আর এই যে অন্যদিকে একটুখানি মশলা করে নিলাম, ওই মৌরি, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আদা সব একসাথে পেস্ট করে নিয়েছি। কিছুটা কাজু নিয়েছি, আর একটা গরম মশলা আছে। এই যে এগুলো আমি এখন শিলেতে বেটে নিয়ে আসবো। কিন্তু অল্প অল্প তো গ্রাইন্ডারে বাটলে কিছুই পাওয়া যাবে না, সব জোরে যাবে, ওই জন্য এগুলো আমি এখন শিলেতে বেটে নিয়ে আসবো। এই যে এদিকে বেটে নিয়েছি শিলের মধ্যে কাজু বাদাম বাটা, এদিকে আছে গোটা গরম মশলা বাটা। মা এবার খিচুড়িটা ওইদিকে তুলে দিল, এদিকে মানে পালং শাকের চচ্চড়িটা করবে। খিচুড়িটা হয়ে গেছে, মা ওদিকে যে তুলে নিয়েছে। এবার যেহেতু ওটা সাঁতলানো হবে, এবার মশলা দিয়ে যে কষিয়ে নিচ্ছে। তারপরে সাঁতলানো হয়ে যাওয়ার পরে পালং শাকের চচ্চড়িটা রান্না করবে। এই যে হয়ে গেছে মশলা কষানো, এবার খিচুড়ির মধ্যে অ্যাড হবে। মা এই যে লাস্টে দুটো কড়াইশুঁটি ছিল, মাকে জিজ্ঞেস করলাম মা দিয়ে দেবো, মা বললো হ্যাঁ দিয়ে দেবো, ওই জন্য ছাড়িয়ে দিয়েছিলাম। মা এই মশলার সাথে কষিয়ে দিয়ে দিল। আজকে কিন্তু অনেকগুলোই ডাল দেওয়া হয়েছে, দেখাচ্ছিলাম না কথা, মা বেশ অনেকগুলোই ডাল নিয়ে আসছে। আমাদের প্রত্যেকবারই খিচুড়ি হলে ডালটা একটু বেশি বেশি দেওয়া হয়, আর মা খুব সুন্দর খিচুড়ি রান্না করে। এই যে রান্না হয়ে গেছে খিচুড়ি, শুনুকে এখানে দিয়ে দিয়েছি খিচুড়ি, সাথে দিয়ে দিয়েছি বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি। ওকে আবার সোয়াবিন বেছে দিলাম। বেজে গেছে 4:15 মতন। শুনু ওদিকে এই যে টিভি দেখছে, ওকে একটুখানি মুড়ি তরকারি খাইয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ হলো। একটা বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা। আমার এদিকে সন্ধে দেওয়ার আগে যে সমস্ত কাজ থাকে চলে সব কমপ্লিট হয়ে গেছে, জলগুলো ভরে রেখে নিয়েছি। ওদিকে রান্নাঘরেও রুটি কমপ্লিট হয়ে গেছে, রুটি করা। এবার একটুখানি বসবো, আর একটু পরে ফ্রেশ হব। সন্ধ্যের সব জোগাড় যন্ত্র করতে হবে, আজকে একটুখানি সন্ধ্যে দিতে দেরিই হবে, যেহেতু গৃহলক্ষ্মীকে উপরে তুলবো। এবার সব কিছু জোগাড় যন্ত্র করে তারপরে তো সন্ধ্যে দেবো। যাই হোক এরকম করে মা যে ওখানটা দাঁড়িয়ে আছে, আমি যে দিকটা দাঁড়িয়ে আছি। শুনু এখন টিভি দেখছে, ও তো মার ফোন চাপছে, টিভি চাপছে মায়ের ফোন, একবার আমার ফোন। সারাদিন যাই হোক আমার ফোনটা ধরেনি এখনও পর্যন্ত। যাই হোক মায়ের ফোন থেকে যতক্ষণ না মানে ডাটাটা শেষ হচ্ছে ততক্ষণ আমার ফোনে মানে 1.5 GB MB যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমার ফোনে হাত দেবে না। মায়ের ফোনে শেষ হলে তারপরে আমার ফোনে হাত দেবে, দেখা যাক কখন হাত দেয়।
আমি এখন একটুখানি বাইরে বসবো। বেজে গেছে এই যে 5:30 মতন। আমার এদিকে সন্ধ্যে দেওয়ার সমস্ত কাজ কমপ্লিট। গৃহলক্ষ্মীকে এই যে উপরে তুলে নিয়েছি, ঠাকুরের থালা বাসনগুলো সব পরিষ্কার করে নামিয়ে নিয়েছি। কালকে যেহেতু সময় 7টা থেকে পড়া, সেই জন্য সকালবেলাতে আমার তো সময় হবে না, অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য রাত্রিবেলা এই যে বাসন কোসনগুলো মাঝামাঝি করে সব রেখে নিলাম। সকালবেলা উঠে আর আমাকে তাড়াহুড়ো না করতে হয়, ওই জন্য ভাবলাম সন্ধ্যেবেলায় ঠাকুর বাসনগুলো সব মেজে নিয়েছি। তো মাজছিলাম বসে বসে, মাজা হয়ে গেছে, ধুয়ে নিজে পরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যে দেওয়াটা সমস্ত কিছু কাজ কমপ্লিট। এবার এগুলো গুছিয়ে রেখে দেবো। কাকা এই যে ফুল নিয়ে আসে, যেহেতু এখনও গাছে ফুল ফুটছে না, ওই জন্য এখন সন্ধ্যেবেলায় কাকা ফুল নিয়ে চলে আসবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।